ভাই আপনার কাছে নাকি 50,000 টাকায় কোরবানির গরু পাওয়া যাচ্ছে? অবশ্যই আমার কাছে 50, 60, 70, 80, 90, 1 লাখের মতো গরু আপনি পাইবেন। আপনার কি মাথা ঠিক আছে? ইনশাআল্লাহ ঠিক আছে। আমার কাছে পাইবেন সব প্রাকৃতিক, সব বুট্টি নেপালি গরু যাচ্ছে। অবশ্যই 2 বছরের উপরে বয়স আছে। 50,000 টাকা গরু পাওয়া যাচ্ছে? অবশ্যই 50,000 টাকা গরু পাইবেন আপনি কোরবানির। গাবতলী হাটে 50,000 টাকায় কোরবানির গরু পাওয়া যাচ্ছে এবং দুইটা যাচ্ছে। হ্যাঁ, কই গরু কই ভাই? এই যে গরু দেখেন, এই যে সিরিয়াল মতো আছে সব। আচ্ছা এগুলা সব গরু? জি, এইটি সব গরু। এত ছোট গরু ভাই, বুঝলাম না কাই। এইটি তো সব আপনার নেপালি বুট্টি গরু। এই গরুগুলো সম্পূর্ণ শিল্পপতি যারা ঢাকা শহর আছে তারা নাই। এগুলো খুব স্বাদের গোশ। এগুলা গোশ খাওয়ার পরে বুঝবেন যে এটা স্বাদ কি। আপনি যে 50,000 টাকায় কোরবানির গরু দিবেন বলছেন সেটা কোনটা? এই যে সিরিয়ালে এই যে 50, আচ্ছা আচ্ছা, এই যে 70, 80, 90, 1 লাখ এরকম সিরিয়াল অনুযায়ী গরু আছে। আচ্ছা আচ্ছা, আমরা এটা যদি একটু দর্শকদেরকে দেখাই, এই ছোট্ট গরুটা এটা কত হলে বিক্রি করবেন একদম? এইটা একদম 50 এর নিচে দেওয়া যাবে না, এটা নেপালি বুট্টি। আচ্ছা আচ্ছা, এটা গোশ কেমন হবে? এটার গোশ হরিণের গোশের মতো হবে। হরিণের গোশ খাইতে যেরকম সুস্বাদু ওইরকম সুস্বাদু। আর কতটুকু গোশ হতে পারে? গোশ তো এটা মনে করেন আপনার সীসার মতো ওজন। আচ্ছা, এইটার গোশ আপনার অন্য গরুর গোশ যদি ওজন 1 কেজি, আর এটা আধা কেজি 1 কেজি হয়ে যাবে গা, এত বরকতের জিনিস এটা। আচ্ছা, এটা কয় কেজি হইতে পারে এটা একটু আইডিয়া দেন। এইটার ভিতরে কম হইলো তো 50-60 কেজির নিচে নাই। আচ্ছা আচ্ছা, এটা 50,000 বিক্রি করতেছে? জি ইনশাআল্লাহ। এটা কত বিক্রি করেন? এই যে 60-65 হাজার হইলে এইটা, 60-65 এটা 70, এটা 70, 80, 90, 1 লাখ পর্যন্ত আছে। আর এটা হচ্ছে 80, 75 এরকম দাম। 80, 75। হ্যাঁ। আর এটা কত বিক্রি করবেন? এইরকম সিরিয়াল অনুযায়ী সব আছে, আপনার যেটা পছন্দ হয়। আপনার এখানে 60, 70, 80, 85 পর্যন্ত কোরবানির গরু পাওয়া যাচ্ছে? জি ইনশাআল্লাহ পাইবেন। কয়টা গরু আছে এরকম? এখানে 20টা গরু আছে আমাদের এভারেজ এই গরু। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা গরুর যদি আইডিয়া নি, এটা একদম ফিক্সড কত হলে বিক্রি করবেন? কোনটা? এটা। এইটা ফিক্সড আপনার 75,000 হলে বেচবো। 75,000 হলে এটা ফিক্সড বিক্রি? হ্যাঁ একদম এটা ফিক্সড। কয় মন গোছ হবে? এইটার আপনার মনের হিসাব করলে কি আসলে কি কোরবানি তো আল্লাহর রাজি খুশি করানোর জন্য। আচ্ছা আচ্ছা, আপনি যদি কোন মনের হিসাব তাহলে তার কোরবানি হইলো না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সৌন্দর্য, এটা হচ্ছে নেপালি ভুট্টি গরু বলে। এটা বাংলাদেশের ভিতরে সবচাইতে ঐতিহ্য গরু। আচ্ছা আচ্ছা, এইটা বাংলাদেশের ভিতরে সবচাইতে মজার গোছ। এইটা গোছের জগতে সেরা ভুট্টি গরুর গোছ। আচ্ছা, ভুট্টি গরুর কি দাম বেশি? অবশ্যই। আচ্ছা আচ্ছা, এটা একদম বিক্রি করবেন? এই যে 75 হইলে বিক্রি। 75, এটা কি 75? এইটাও 75। এটাও 75 বিক্রি করবেন। আর এটা কত বিক্রি? এইটা 65। এটা 65। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই এই ভিডিও আপলোড করলে পাবলিক আমারই পিটায় নাকি? এত ছোট গরু এত দাম কেন ভাই? আরে ভাই এই জিনিসটা তো আপনার পছন্দের জিনিস। নেপাল থেকে ভুট্টি গরু কয়জনের কাছে আছে বাংলাদেশে আপনি দেখান তো। আনেন কোথা থেকে? এই নেপাল থেকে আসে। ওরে আল্লাহ, নেপাল থেকে? অবশ্যই নেপালি ভুট্টি গরু এগুলোর নাম। মানে এই গাবতলী হাটে আপনারাই গরু? হ্যাঁ আমরাই কালেকশন। এইটা আর কেউ আনে? আর কালেকশন নাই আমাদের আচ্ছা, কাছে। এই হরিণের বাচ্চা কত বিক্রি? এই হরিণের বাচ্চা এটা একদম 90। একদম 90? হ্যাঁ একদম 90। আর এটা কত বিক্রি করবেন? এইটা একদম 65। একদম 65? হ্যাঁ। ভাই আপনার নাম্বার দিয়ে দিবেন কি? দেন ইনশাআল্লাহ আমি কাছে। 0176 076 1434 1434 786 786। পর্যাপ্ত পরিমাণের গরু আছে, কোনো টেনশন। হ্যাঁ ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে ভুট্টি গরু আছে। হাওয়াই মাংস খুব স্বাদ, হরিণের মাংসের মতো। আপনি নিয়ে একটা যদি পারেন তাইলে যদি মন চায় নিয়ে সবাই মিলে খাইয়া দেখেন। এটা গোশের জগতে সেরা। আপনি গোশ খাইবেন না মধু খাইবেন এটা আপনি নেওয়ার পরে বুঝবেন। আসলেই অবশ্যই। এর জন্য এটা দামও একটু বেশি। দামও বেশি। অন্য গরুর গোশের দাম যদি 800 টাকা হয়, এইটার 2000 টাকা কেজি। আসলে এই গরু সবাই খায় পারে না, এটি শিল্পপতিরা নিয়ে খায়। তারা নিয়ে ওই যে দেখেন না সৌদি আরব যেমন আপনার গাওয়া খায়, আর ওই যে শিখ দিয়া যে ঘুরা ঘুরা উট দুম্বা খায়, এই সেম জাতীয় জিনিস এটি।